প্রশ্ন করবেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ.কে.এম. ইরাদত মানু। আসসালামু আলাইকুম। আমার খুব ছোট্ট একটা প্রশ্ন। আমি বুঝতে চাচ্ছি লোয়ার হাউস এবং আপার হাউসের যে কথাটা আমরা বলতেছি আমাদের দলের তরফ থেকে, আপার হাউসের নির্বাচনী প্রক্রিয়াটা কি হবে? ভেরি গুড, ধন্যবাদ। করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। মাহাদি আমিন, এই ব্যাপারে আপনি কথা বলবেন, তাহলে আমি আপনার সাথে অ্যাড করব। জি ধন্যবাদ। আপার হাউসের লেজিসলেচার বা সংসদের দ্বিকক্ষ বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে সমাজে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ থাকেন যারা হয়তো সরাসরি বা প্রত্যক্ষভাবে রাজনীতিতে সম্পৃক্ত থাকতে পারেন না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। অনেক মানুষ রয়েছেন যাদের পেশাগত উৎকর্ষ রয়েছে, ওনাদের দক্ষতা রয়েছে, যোগ্যতা রয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে, দেশপ্রেম রয়েছে, কিন্তু নির্বাচনের মাধ্যমে হয়তো ওনারা সংসদে আসতে পারবেন না। এই ধরনের মানুষগুলো যেন দেশের সেবা করার একটা সুযোগ পান, রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত হতে পারেন, সেই সুযোগটুকুই তাদেরকে দেওয়া হচ্ছে। এবং এটা ইলেকশনের উপর বেস করে না, সিলেকশনের উপর বেস করা হবে। অর্থাৎ আমরা যখন ইনশাল্লাহ যে দলে আসুক না কেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, ওনারা সংসদে আসার পরে তাদের ইন্টারনাল নমিনেশন বেস সিলেকশন গুলো হবে এবং এর একটি বড় ক্রাইটেরিয়া হবে দক্ষতা এবং যোগ্যতা, তাদের দক্ষতা এবং যোগ্যতা যার মূল উদ্দেশ্য হবে ওনাদেরকে ধীরে ধীরে রাষ্ট্র পরিচালনায় সরাসরি সম্পৃক্ত করা। ধন্যবাদ। এবং আরেকটা কথা, এর সাথে কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্স সৃষ্টি হবে, যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা চাই, ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করতে চাই। স্বাভাবিকভাবে আমাদের নিজের রাজনৈতিক দলের বাইরে ভিন্ন শ্রেণী এবং পেশা থেকে যখন মানুষজন আসবেন, তারা যখন সংসদে প্রতিনিধিত্ব করবেন, এর মাধ্যমে একটা ইনহেরেন্ট চেক এন্ড ব্যালেন্সের সিস্টেম তৈরি হবে। ধন্যবাদ। জি, আমি মাহাদি আমিনের কথার দ্বিতীয় যে পর্বটি ছিল সেখানে আমি একটু এমফেসাইজ দিতে চাই। দেখুন, আমরা এখানে সবাই রাজনীতিবিদ, তো রাজনীতিবিদ হিসেবে স্বাভাবিক আমরা আমাদের মতন করে অনেক জিনিস চিন্তা ভাবনা করি, সেটি সংসদের বাইরেই হোক সংসদের ভেতরেই হোক। কিন্তু এমন কিছু মানুষ, সমাজের এমন কিছু মানুষ যদি আমাদের সাথে থাকেন যারা রাজনীতির বাইরেও চিন্তা করেন রাষ্ট্র এবং দেশের ব্যাপারে, দেশের মানুষের ব্যাপারে, তাহলে স্বাভাবিকভাবেই আপনার যে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে আপনি আরো বিভিন্ন মতামত পাবেন, আরো অনেক নিরপেক্ষ মতামত পাবেন রাজনীতির বাইরেও। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে রাজনীতি বা রাজনীতিবিদদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্সের একটি বিষয় আছে। আমরা যদি সমাজের এই মানুষগুলোকে একটা স্থান দিতে পারি, যারা সেখান থেকে কথা বলবেন, মতামত দিবেন, বক্তব্য রাখবেন, তাহলে হবে কি রাজনীতি এবং রাজনীতিবিদ এর সাথে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে, সমাজের সব রকম মতামতের একটা সমন্বয় ঘটবে সেখানে।